বাহ বাহ জিও বাহ, আম্মু সব মিলিয়ে তুমি গুন্ডাদের হাত থেকে উদ্ধার করি কে আনলাম, আর তুমি এই কথা কইছো? তুমি আরে আর যাই হোক, মিথ্যে কথা কিন্তু কখনো বলতে শেখেনি। মিথ্যে কথা বলে তো কোনো লাভও নেই না। দাঁড়াও বাবা, থামো। রাঙা পিসি, রাঙা পিসি, তুমি একবার আমার চোখের দিকে তাকাও, একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, কাজল কি সত্যিই তোমায় হাসপাতাল থেকে নিয়ে গেছিল? আমার মনে হয় কাজল পারিকে ঠাকুরের থানে নিয়ে গেছিল পুজো দেবার জন্য, যাতে অমর্ত্য ভালো হয়ে ওঠে। না না কাজল, কাজল তুমি তো মন্দ কিছু করনি। হ্যাঁ, মন্দ কিছু করনি। এর আগের বার যখন পারি একবার মন্দিরে গান গাইতে গেছিলো, হ্যাঁ তুমি তো তাকে দেখতে পেয়ে বাড়িতে এসে খবর দিয়ে দিয়েছিলে, মনে আছে? হ্যাঁ, কিন্তু কি জানো তো, একটু আমাদের খবর দিলে পারতে। একটু যদি জানতাম তাহলে এত চিন্তা করতাম না। বোঝোই তো আমার মেয়ে তো আর 5 জনের মতো নয়। হ্যাঁ, এখন তো সত্যি কথা বললে পারতে, কেন এবার শুধু শুধু এখনো মিথ্যে কথা বলছো তা তো জানি না। মিথ্যে বলার কি আছে কাজল? মুখরসি মিথ্যে কথা বলিনি। তাহলে কি আমরা মিথ্যে বলছি? মিথ্যে বলছি আমরা? পারি মিথ্যে বলছে? দোহাই কাজল, এ বাড়ির আর কারোর কোনো ভালো করার তোমার আর দরকার নেই। ভবিষ্যতে আর কখনো এই বাড়ির কারোর ভালো করার জন্য তুমি কিছু করো না। আশ্চর্য, আপনারা সবাই মিলে কেন মেয়েটাকে মিথ্যেবাদী সাজাতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। এখন তো আমাদের মনে হচ্ছে আপনাদের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসাটাই আমাদের মস্ত বড় অন্যায় হয়ে গেছে। আপনি থামুন তো, আপনি থামুন তো মশাই। তুমি সরো, সরো তো, সরো। বড় বড় কথা বলছেন কেন বলুন তো? হ্যাঁ, কে আপনার এই লম্বা চড়া কথা কেন শুনতে চেয়েছে? কে চেয়েছে? অন্যায় করে আবার বড় বড় কথা। এই কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আপনি না, আপনি একটি কথাও আর বলবেন না। একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। চোখ রাঙিয়ে কথা বলবেন না। কথা বলুন দাদা, আমরা এখানে কাই কি হচ্ছে সে তো বুঝতে পারছি না। কাজিমা, এখানে রয়ে কি আর কেত অপমান সহ্য করিবি তো? চল 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 কে আসুছি। যাও যাও। আসছি মানে? আসছি মানেটা কি মেজকা? আসছি মানেটা কি? আমাদের বাড়ির অবধ মেয়েকে ভুলিয়ে ভালিয়ে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে এখন এত সহজে ওরা পার পেয়ে যাবে? আমরা ছেড়ে দেবো এত সহজে ওদের? এখানে বিক্রি করার কথাটা এক্স্যাক্টলি কিরকম ভাবে উঠছে ভূমি? উঠছে লাল, উঠছে। একটু মাথাটা খাটাও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে বিক্রির কথাটা কেন উঠছে। আমার বেলা কিচ্ছু বলতে তো কারোর মুখে আটকায় না, এখানে যা খুশি তাই বলো। কিন্তু এখন যখন আসল অপরাধী তোমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন তাকে ছেড়ে দিচ্ছ কি করে তোমরা? বেশি দরদ উঠেছে না এই মেয়েটার ওপর? এক মিনিট, বিক্রির কথাটা একটু বুঝিয়ে বলবে ম্যাম সাহেব? এই যে 4টে ছেলের গল্প এরা দিচ্ছে না, এই 4টে ছেলেকে ওরাই ফিট করে রেখেছিল টাকা পয়সা দিয়ে। রাঙা পিসিকে বিক্রি করে দিত, আর তা না হলে রাঙা পিসিকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মুক্তিপণ চাইতো। আর 2 দিন পরে তো ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই না? আর যা কীর্তি করে গেছে, তারপরে যে নীল অন্তত টাকা পয়সা দেবে এটা তো এক্সপেক্ট করেনিও, বলো? আর যাকে বাপ বাপ বলে সারা দুনিয়ার কাছে গলা ফাটিয়ে চিৎকার করে বেরিয়েছিল, সে তো ঘেঁটি ধরে লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে।
করে বাকি জীবনটাও? হ্যাঁ, চলবে কি করে? খরচা নেই। আর হ্যাঁ, যদি কেস টেসও করে তারও তো একটা বিপুল খরচা আছে। ব্রেভো ব্রেভো ভূমি। আচ্ছা ভূমি, তুমি আমার লাইনে এলে না কেন বলো? লয়ার তো তোমার হওয়ার কথা ছিল। আমি সত্যি কিন্তু মানে এদিকটা না ওভাবে তলিয়ে ভাবিনি আমি। এখন মনে হচ্ছে ঠিক ঠিক এই উদ্দেশ্যে এই বাড়িকে নিয়ে গেছিল। তা না হলে বাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্যে ওর এত কেন মাথা ব্যথা সেটা আমি এখন বুঝতে পারছি। ওইভাবে বাড়িকে ফুসলে বার করে নিয়ে গিয়েছিল। রাঙা পিসি, সত্যি কি তোমায় কয়েকটা ছেলে গাড়ি করে তুলে নিয়ে গেছিল? একটু ভেবে বলো। নিয়ে গেছিল রে বাবা। এবার তো আমাকে আমার বোনের কাছে দিয়ে যাবি না কিলো? তার মাথায় পূজার ফুলটা ছোঁয়াবো। আমি নিয়ে যাব তোমার রাঙা পিসি। কি বলেছি আমি তোমাকে রাঙা পিসি? আমি বলিনি তোমাকে তোমার বরের কাছে আমি নিয়ে যাব? বলো, বলিনি? কি গো, বলিনি তোমার? শোনো 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 শোনো, আমি একটা কথা বলছি শোনো। বাড়ি যখন ফিরেই এসছে আর এদিকে অমর্ত্য কন্ডিশনটাও ভালো নয়, তখন এই সমস্ত ঝামেলা বন্ধ করে আমাদের কি উচিত নয় যে ওখানে কি হচ্ছে না হচ্ছে তার একটা খবর নেওয়া? দেখো ঠাকুরপো, বাড়ি নিজে মুখে বললেও আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে কাজু চারটে অচেনা ছেলের সঙ্গে বাড়িকে গাড়িতে তুলে দিল। কিছুতেই না। কথা শোনাও তো বাপ ঠাকুর। কাজল, তোমরা এখন এসো। কাজল, না না, না মা, এত সহজে ওদের আমি কিছুতেই যেতে দেবো না। তুমি যেতে না দেওয়ার কে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি যে কথাটা বলছো, যা হোক একটা বলে দিলেই হলো। সেটা প্রমাণ করার দায় নেই তোমার? আর পুলিশ কি তোমার এই বানানো গল্প শুনে সেখান থেকে প্রমাণ নেবে? আরে পুলিশ তো বাড়ির কথাটা শুনবে। না? হ্যাঁ, পাড়ি যা বলছে আমরা তো পাড়ির কথার উপর ভিত্তি করেই ভেবেছিলাম রাঙা পিসি যখন মিথ্যে অপরাধী বানিয়ে শান্তি পাচ্ছে, তখন মু রাঙা পিসিকে বিমুখ করিবনি। মিথ্যে অপরাধের বোঝা কাঁধে নিয়ে এরপর থেকে চালিয়ে যাবি। কারণ এই পৃথিবীর যে অল্প কয়েকজন মানুষকে মোর অদেহ কিচ্ছি নেই, তাদের মধ্যে রাঙা পিসি একজন। কিন্তু রাঙা পিসিকে মন্দিরে পুজো দিতে নিয়ে যাওয়ার অপরাধ এক, আর তাঙ্কু পাচার করে পয়সা নেওয়ার অপরাধ আরেক। প্রথম অপরাধের দায় নিজের ঘাড়ে নিলেও পরের অপরাধের দায় ও নিজ ঘাড়ে এক্ষুনি নিতে পারিবনি। রাঙা পিসি চাইলেও তামও পারিবনি। কারণ এই মুহূর্তে মোর অন্য কিছু লড়াই বাকি আছে। তাই আমি বা আম্মে যে এই কাজটা করিনি, তা আমি এক্ষুনি তার প্রমাণ দিয়ে দিচ্ছি।